প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল অ্যাপস জিএনএ ক্যাট দিয়ে কিভাবে মৌজা নকশা সহজভাবে স্কেল সেটিং করতে হয় ও পরিমাপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিএনএ ক্যাট অ্যাপসটি। এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। আমি জিএনএ ক্যাটের সকল সেটিংস পূর্বে ভিডিওতে দেখিয়েছি। যারা এখনও দেখেননি তারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি জিএনএ ক্যাট সেটিংস করে সেভ করে রেখেছি। এখানে এই ফাইলে এখানে আমি ক্লিক করব। তো এখানে নকশা ওপেন করব। ওপেন করার জন্য এখানে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। এখানে এই ফাইলে ক্লিক করে ফাইলে রাখা নকশা রয়েছে, ওখান থেকে নকশা নেব। ফাইলে ক্লিক করলাম। এখানে আমার কয়েকটি নকশা রয়েছে, এখান থেকে একটি নকশা নেব। এই নকশাটি নেব, এখানে ক্লিক করলাম। ব্যাগে যাব, এখানে একটা ক্লিক দেব, উপরের দিকে একটি ক্লিক দেব। নকশাটি আমার ওপেন হয়েছে। নকশাটি জুম করে নিব। এই স্কেলটি এখান থেকে এখান পর্যন্ত 660 ফিট রয়েছে। এই স্কেলটিতে এখানে 660 ফিট হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, লাইনে যাব। এখানে দেখব 660 ফিট হয় কিনা। জুম করে নিয়ে এখানে একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দিব। এখানে আসার কথা 660 ফিট, কিন্তু এখানে আসলো 53.54 ফিট। এখন এখানে স্কেলটা দেখব। এটা গুণীয় স্কেল। এই গুণীয় স্কেলের এখান থেকে এখান পর্যন্ত 10টি ঘর রয়েছে, প্রতি ঘর রয়েছে 20 লিঙ্ক করে। তবে 10টি ঘর হয় 200 লিঙ্কে কনভার্ট করলে ফিটে আসে 132 ফিট। তো এখানেও দেখব এখানে 132 ফিট আসে কিনা। এর জন্য প্লাস আইকনে যাব, লাইন নেব। এখানে একটা ক্লিক দেব। এখানে একটা ক্লিক দেব। তো এখানে 132 ফিট আসার কথা, এখানে আসলো 10.65 ফিট। এখানেও গুণের স্কেল ঠিক নেই। এই নকশার যে স্কেল রয়েছে এটাও ঠিক নেই। তো এখন এই নকশাটি স্কেল সেটিং করতে হবে। তো এর জন্য প্রথমে এই মাঝখানে একটা ক্লিক করব, দিয়ে সিলেক্ট করে নিব। এরপর এখানে ক্লিক করব, স্কেলে ক্লিক করব, স্পেসিফাই বেস পয়েন্ট যে কোনো এক জায়গায় ক্লিক দিব। কনফার্ম ইনপুটে এখানে রাইট চিহ্নতে ক্লিক করব। স্পেসিফাই স্কেল ফ্যাক্টর এখানে ক্লিক করে রেফারেন্সে ক্লিক করব। এখানে এই জায়গায় ক্লিক দেব,
স্পেসিফাই রেফারেন্স লেন্থ। আমি নকশাকে জুম করে নিয়ে আমি এই 600 এখান থেকে এখান পর্যন্ত 660 ফিট রয়েছে, এই মাপটি নিয়ে স্কেল সেটিং করব। এখানে একটা ক্লিক দেব, জুম করে নিয়ে এখানে একটা ক্লিক দেব। কনফার্ম ইনপুট রাইট চিহ্ন এখানে ক্লিক করব। এই যে এখানে দেখাচ্ছে, এখানে একটা ক্লিক দিয়ে এখানে এটা কেটে দিব, দিয়ে এখানে লিখব 660, এখানে একটা ক্লিক দিব। এখন দেখব এখান থেকে এখান পর্যন্ত 660 ফিট হয় কিনা। দেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব, লাইনে ক্লিক করব, জুম করে নিয়ে এখানে একটা ক্লিক দেব, এখানে একটা ক্লিক দেব। এই যে দেখুন 660 ফিট এখন দেখাচ্ছে। এখন এই স্কেলটি দেখব এটার মাপ সঠিক আছে কিনা। দেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব, লাইন নেব, এখান থেকে এখান পর্যন্ত 132 ফিট রয়েছে ফিটে। আর গুণিয়ে এটা গুণিয়ে স্কেল, এটা প্রতিটা ঘর রয়েছে 20 লিঙ্ক করে, 10টি ঘর 200 লিঙ্ক, এখান থেকে এখান পর্যন্ত 200 লিঙ্ক। 200 লিঙ্ক কনভার্ট করলে ফিটে 132 ফিট হয়। তো দেখবো এখানে 32 ফিট হয় কিনা। জুম করে নিয়ে এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব। এই যে দেখুন 132 ফিট দেখাচ্ছে। এই যে দেখুন এখান থেকে এখান পর্যন্ত 132 ফিট, এখানেও 132 ফিট দেখাচ্ছে। স্কেল সেটিংসটা সঠিক হয়েছে। এখন আমরা যে কোনো এই নকশার প্লট পরিমাপ করতে পারবো। এখন আমরা এই দাগটি 4094, এই দাগটি আমরা পরিমাপ করব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে পলি লাইন নেব, জুম করে এখানে একটা ক্লিক দিব, ঠিক মাঝেতে একটা ক্লিক দেব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন। কনফার্ম ইনপুটে ক্লিক করব 2 বার, ব্যাকে যাব, আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে একুরেট আসবে। এখন দেখব প্রতিটা বাহু কত করে রয়েছে।
এখানে ক্লিক করব, অ্যালাইন নেব। লেখাটি ছোট দেখাচ্ছে, এজন্য আমরা এখানে যাব, ফরম্যাটে যাব, ডায়মন্ড স্টাইলে যাব, এখানে যাব, মডিফাই, এখানে রয়েছে 2 ফিট, এখানে কেটে দিয়ে এখানে দেবো 8, ব্যাগে যাব, ডাইমেনশনে যাব, অ্যালাইন নেব। এভাবে করে আপনারা প্রত্যেকটা বাহুর মাপ কত রয়েছে দেখতে পারবেন। এই রেখার উপর ক্লিক করে এই 3 ডটে যাব, প্রপার্টিসে যাব, এই যে দেখতে পাচ্ছেন এরিয়া আসছে 10,003.27 স্কোয়ার ফিট। এই স্কোয়ার ফিটকে যদি শতাংশ নিতে চাই তাহলে 435.6 দিয়ে ভাগ করলে আমরা শতাংশ পাব। এইভাবে নকশা স্কেল সেটিং করে নকশার যে কোনো প্লট পরিমাপ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।